জীবনের লড়াইয়ে কেউ বা জেতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া, দুঃখ পেলে থামতে নেই। খারাপ সময়ের মধ্যে দিয়েই ভালো সময়ের দেখা মেলে। তো বন্ধুরা, আমরা যেন প্রত্যেকেই খারাপ সময় কাটিয়ে এগিয়ে যেতে পারি। গুড আফটার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখন কিন্তু দুপুর বাজে 1:15। আমি এই সময় থেকে তোমাদের সামনে আসলাম। সকালে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সামনে আমি আসতে পারিনি। রান্না বান্না কিন্তু সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন থেকে শুরু করছি, আর তোমরা আমার সাথেই থাকো আর সারাদিন দেখতে থাকো আমি আজকে কী কী করছি। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে আমি আজকে কি রান্না করেছি। এত বড় হাঁড়িতে ভাত কেন রান্না করেছি বলছি একটু পরেই তোমাদেরকে। আর এই যে রুই মাছের ঝোল আলু দিয়ে করেছি আমি। এই রুই মাছটা তো আগের দিনই নিয়েছিলাম একটু বেশি করে, তো আজকে করলাম বাকিটুকু। আর এখানে দেখো কাঁচকলাকে এরকম গোল গোল করে কেটেছি আমি। আলু, কাঁচকলা আর এই যে ছোট ছোট চিংড়ি মাছ, সেটা দিয়ে কিন্তু একটা ডালনা বানিয়েছি। আর তার সাথে আছে ভেন্ডি ভাজা আর মুসুর ডাল করেছি কুচি একদম আমড়া দিয়ে। ভীষণ ভাল লাগে টক ডাল খেতে। আর এই দেখো আমার পরিবারের আর বাকি 2 সদস্য, ওর বাবা আর মেয়ে, এই 3 জনের হলো ছোট্ট একটা পরিবার আমাদের। আজকে ওর বাবা কিন্তু একবেলা ছুটি পেয়েছে, তো বাড়ি এসছে সাথে সাথে। কাছাকাছি পোস্টিং আছে, তো সেই জন্য আসতে পেরেছে। দূরে হলে তো আর আসতে পারবে না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কিন্তু রান্না সবজিগুলো ফ্রিজে তুলে রাখলাম। আর এই এঁঠো বাসন এখান থেকে কিন্তু তুলে এখন আমি পরিষ্কার করে টেবিল মুছে রেখে দেব। খাবার সাথে সাথেই কিন্তু আমি প্রত্যেক দিন বাসন মাজা এই ধরনের কাজগুলো কিন্তু করতে আমি অভ্যস্ত হই না, কারণ আমার খাওয়ার পর না এই ধরনের কাজগুলো করলে পেটে একটু ব্যথা করে। তাই একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু এই ধরনের কাজগুলো আমি করি। আর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু আমি ফিরেও আসলাম। দেখো, ভাত করলে ফ্যান আমার পড়বে ওভেনের মধ্যে, আর খুব নোংরা হয়ে যায়, দেখতেও বাজে লাগে। পরিষ্কার না করলে কিন্তু এরপর যদি এখানে আমি হাঁড়ি বসাই আবার, তাহলে কিন্তু এখানে দাগ হয়ে যাবে একদম কালচে, সেটা তোলা একটু কঠিন হয়ে যাবে। তো সেজন্য কিন্তু সাথে সাথে না করলেও 2-1 ঘন্টার মধ্যেই কিন্তু এটাকে পরিষ্কার করে ফেলতে হয়। আর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে, দেখবে এর পরের কাজগুলো করতে কিন্তু একদম ভালো লাগে না। সমস্ত কাজ করে নিয়ে বাসন যে কটা হয়েছিল সবটা আমি ধুয়ে নিলাম। এবার দেখো স্ট্যান্ডটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, নাহলে জল থাকলে কিন্তু এটার ওপরে যদি আমি ওভেনটাকে অন করি তাহলে কিন্তু জং পড়ে যায়। এখন কিন্তু চা বসাচ্ছি, 2 কাপ চা আমার আর ওর বাবার জন্য। আজ ওর বাবা এসেছে, তো সেই জন্য কিন্তু অত বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, মানে একদম রাতের ভাতও কিন্তু আমি করে রেখে দিয়েছি। আর এই যে 2 কাপ চা নিয়ে আর 2টো বিস্কিট নিয়ে কিন্তু আমরা দুজনা হাজির হয়ে গেছি। ওর বাবা বাড়ি থাকে না। আমাদের তো সংসারে অনেক রকম গল্প কথা এই সমস্ত নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে দুজনার মাঝে। আর এই দুজনার মাঝে কিন্তু বেশিরভাগ কথাটাই হচ্ছে মেয়েকে ঘিরে, কারণ মেয়ে এবার 12 পাস করেছে, কি পড়বে, কোথায় যাবে, এই ধরনের সমস্ত কথাই কিন্তু হচ্ছে। আর দুজনা একটু একসাথে সময়ও কাটাচ্ছি, কারণ ওর বাবা থাকে না একদমই, কিন্তু আমরা দুজনা সময় কাটানোর না সময়ই কিন্তু পাই না। দেখো ছাদে এসেছি, কি সুন্দর রঙ্গন ফুল ফুটেছে আমার গাছে। ওর বাবাকে না খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গেল। বললো তো গাছে জল দিতে যাচ্ছি, এই কোনার গাছে জল দিচ্ছিল। তারপরে দেখতে পেলাম আমি, দেখো 2টো জবা ফুটেছে। আর এই দেখো আমার একটা ছোট্ট কিউট কিন্তু পাতিলেবু গাছ, বেশ কতগুলো কিন্তু পাতিলেবু হয়েছে। আর এই দেখো সে কিন্তু মন দিয়ে গাছে জল দিচ্ছে, আমার দিকে কিন্তু একটুও তাকাচ্ছে না, কারণ আমার হাতে ক্যামেরা, সে বুঝতে পেরে গেছে। আর এই দেখো কল, জায়গায় জায়গায় কিন্তু কল লাগানো আছে। আর দেখতে পাচ্ছ তার কিন্তু গরম লেগে গেছে, ভীষণ গরম। সে সারাদিনে যে কতবার গরম গরম বলবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার কন্যা কিন্তু ওখানে, দুজনে মিলে খুব হাসছে। ক্যামেরার সামনে কিন্তু কেউই আসতে চাইছে না। মেয়ে ভীষণ লজ্জা পাচ্ছে, বলছে আমাকে কেন দেখাচ্ছ। আমি তাও জোর করে কিন্তু দেখালাম তোমাদেরকে। আর এখানে দেখো যে লাইট লাগানো আছে, এই লাইটটা না বেশ কিছুদিন হলো কিন্তু খুলে গিয়েছে। কি করে খুলেছে সে তো আর লাগানোর ক্ষমতা আমার নেই, তো ওর বাবাই আবার ওটাকে সেলোটেপ দিয়ে কিন্তু লাগিয়ে দিল। এবার কিন্তু দেখো ওর বাবা রেডি হয়ে স্কুটিটা বার করছে, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আমরা দুজনাই কিন্তু মিলে একটুখানি বাইরে বেরোচ্ছি। এখন কিন্তু বিকেলবেলা, পুরো সন্ধে কিন্তু হয়নি। এই দেখো হাতে কিন্তু মাছের ব্যাগ, বুঝতেই পারছো এই বিকেলবেলাও আমরা কোথায় যাচ্ছি।
ওর বাবার কয়েকটা জিনিস না নেওয়ার আছে, তো বলল যে চলো তুমিও সাথে, সে কটা জিনিস আগে নিয়ে নিই, তারপরে গিয়ে বাজার থেকে একটুখানি মাছ নেব। বিকেলে তো বেশি ভালো বাজার বসে না। আর এই দেখো, এটা কিন্তু রেল স্টেশন চত্বর এরিয়া আমাদের কৃষ্ণনগরে, এখানে ভীষণ ভিড় থাকে। আর এই হচ্ছে একদম স্টেশন রাস্তাতে কিন্তু আমরা ঢুকছি, এখানেই একটু বাজার বসে, দেখতে পাচ্ছ বাদিকটাতে বসেছে। বৃষ্টি হয়েছে একটু আগে মুষলধারে, তো সেই জন্য কিন্তু খুব কম মাছওয়ালা সবজিওয়ালারা বসেছে। যাই হোক, এসেছি যখন কিছু একটা মাছ কিন্তু নিয়ে তবেই বাড়ি ফিরলাম। আমি নাও যেতে পারতাম সাথে, তবুও গেলাম কেন বলো তো, একটু একসাথে সময় কাটানো, তাছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। ওর বাবাও নিজে গিয়ে কিন্তু নিয়ে আসতে পারতো। আমার তেমনভাবে বাড়ির বাইরে বেরোনোই হয় না দরকার ছাড়া। ওর বাবার হাতে কিন্তু আর একদমই টাইম নেই। একবেলা ছুটি পেয়েছিল, তো ভাবলো যে বাড়ি থেকে ঘুরে আসি। আর ভীষণই ভালো লাগে বাড়ি আসলে পরে, মুহূর্তের মধ্যে কিছুক্ষণ সময় বেশ ভালোভাবেই কিন্তু কাটালাম। তারপর ওর লাইফে কিন্তু ফিরে গেল, আর আমি আমার লাইফে থেকে গেলাম। এই হলো আমার জীবন কাহিনী। এইভাবেই কিন্তু চলছে আমার জীবনযাত্রা। আর বাজার থেকে দেখো আজকে কিন্তু এই মাছ নিয়ে এসেছি, এই যে জিওল মাছ। জিওল মাছ খেতে ভীষণই উপকার এবং টেস্টিও, মেয়েকে খাওয়াই তার জন্য একটু ঘন ঘনই। আর এই দেখো তেলাপিয়া মাছ এনেছে, এখানে 4 টুকরো আলাদা করে রেখেছে, আর এখানেও 4 টুকরো ওই তেলাপিয়া মাছই। আর এই দেখো এখানে মটরশুঁটি মেয়ে একটা প্যাকেট থেকে বার করছে, মেয়ে এখন ম্যাগি বানাবে নিজে হাতে। আর এই যে মটরশুঁটি দেখতে পাচ্ছ, আমি ছোট ছোট প্যাকেটে ভরে কিন্তু স্টোর করে রেখে দিয়েছি 1 বছরের জন্য। আর এটা কি বুঝতে পারছো কি, এটা কোনো বরফের গোলা মনে হচ্ছে না, এটাতে জল শুদ্ধ ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। এই দেখো মেয়ে একদম স্পেশাল ম্যাগি বানাচ্ছে, ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে। ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে মেয়ে। তারপরে কিন্তু আমি চলে আসলাম একদম ডিনার নিয়ে, ডাল, আলু কাঁচকলা দিয়ে যে চিংড়ি মাছের ডালনা আর মাছের ঝোল। ডালটা অবশ্য আমি নেইনি, ডাল আর ভাল লাগলো না, মেয়ে তো খাবে না, কারণ মেয়ে ম্যাগি খেয়েছে, মেয়ের পেট ভরে গেছে, বলছে অতটা ম্যাগি খেয়েছে তো ভাত খাবো না। যাই হোক, সমস্ত বাসন ধুয়ে মেজে একদম কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম। আর অল্প একটু কিন্তু ভাত বেঁচে গেছে, সেই ভাতটা আমি ফ্রিজে তুলে রাখবো, মেয়ে যে খেলো না সেই জন্য। যাই হোক বন্ধুরা, আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।